সাধারণ মানুষকে প্রলুব্ধ করার টাকার বিনিময়ে ভোট কেনার যে ইন্টেনশন সেটা খুব ভালোভাবে তারা বাংলার দিদির থেকে রপ্ত করেছে। আমার বাবা 2006 সালে মারা গেছে, তিনি এখনো কিন্তু ভোটার। এবার জোর করে তৃণমূল তার ভোটটা নিয়ে নিচ্ছে। তা এবার চেষ্টা করব যদি সত্যি ত্রুটিমুক্ত এসআইআর হয় বাবার নামটা বাদ দিতে। টিকে থাকতে হলে এই ন্যারেটিভের জোরে টিকে থাকতে হবে, তাহলে এই বাংলার নারদ কুমারের পতন অবশ্যম্ভাবী 2026-এ। বাংলাতেও যে ত্রুটিপূর্ণ এসআইআর এর প্রক্রিয়া চলছে তাতে কিন্তু আবার তৃণমূলও যুক্ত। তৃণমূলের লোকেরা বিএলওদের পিছন পিছন ঘুরছে। দিন বাপ ততদিন ভাত, ওই কুণাল ঘোষেরও তাই হাল হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কদিন আছে তারপর এদের আর খুঁজে পাওয়া যাবে, মানুষ খোঁজ নিতেও যাবে। বিএলওরা বিএলওদের মতন ঘুরে বেড়াচ্ছে, ফর্ম বিলি করছে, যেখানে ইচ্ছা ফর্ম দিচ্ছে। কখনো দেখা যাচ্ছে রাস্তায় ফর্ম পড়ে আছে, কখনো দেখা যাচ্ছে পুকুরে ফর্ম পড়ে আছে। আদৌ কিন্তু বিহারের এসআইআরটা ত্রুটিমুক্ত নয়, এটা আমি কোনোভাবেই মানব না। শুভেন্দু অধিকারী অসুস্থ মানসিকভাবে, উনি বাংলা দখল করতে পারবেন না। কারণ ভারতীয় জনতা পার্টিকে মানুষ দেখতে পায় না মানুষের ক্রাইসিসে। একজন রাজনৈতিক দলের মুখপাত্র তার পোস্টে গিয়ে যদি তাকে আক্রমণ করা হয়, সে নিজে কি করে কমেন্টে উত্তর লেখে? আজ বিহারের গণনার রেজাল্ট দেখলাম সেখানে একেবারে মোদি নীতিশ ঝড়ে খড়কুটোর মতো ভেসে গেল কংগ্রেস। আমি এই মুহূর্তে রয়েছি কংগ্রেস ভবনে এবং আমার সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী। দাদা, কি বলবেন? টিম করে চলছে কংগ্রেস। আমি প্রথমেই গণতান্ত্রিক রীতিনীতি মেনে যারা জয়লাভ করেছেন তাদের অভিনন্দন জানাই। আশা করব আগামী দিনে বিহারের উন্নতির জন্য তারা কাজ করবেন। রাজনৈতিক সব কিছুর ঊর্ধ্বে উঠে তারা বিহারের মানুষের জন্যে, বিহারের আগামী প্রজন্মের জন্য তারা কাজ করবে। একজন বিরোধী দল হিসাবে নিশ্চয়ই জাতীয় কংগ্রেস কোনো গঠনমূলক কাজে তাদের সহযোগিতা করবে। 1। 2 নম্বর হচ্ছে, দেখুন আজকে যে বিহারে আপনারা ল্যান্ডস্লাইড ভিক্টরি দেখলেন এনডিএর, এর পিছনে অনেকগুলো কারণ আছে। প্রধান কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে এসআইআর প্রক্রিয়া ঘোষিত হয়েছে এবং খুব তাড়াহুড়োর সঙ্গে এসআইআর প্রক্রিয়া যেসব ইলেকশন গোয়িং স্টেট আছে, যেমন বিহার, যেমন পশ্চিমবঙ্গে, নির্বাচন কমিশন সেটা করতে চাইছে। প্রায় 16 দফা দাবি রাহুল গান্ধীর নেতৃত্বে নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি। তার কোনোটাই নির্বাচন কমিশন তার রেকটিফিকেশন করেনি। 1। 2 নম্বর হচ্ছে, প্রায় 5 কোটি মানুষ এই যে ত্রুটিপূর্ণ এসআইআর আছে তার বিরুদ্ধে সই করেছেন। সারা ভারতবর্ষ জুড়ে সই সংগ্রহ হয়েছিল, সেটা আমরা রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর হাতে আমরা তুলে দিতে চলেছি। 3 নম্বর হচ্ছে, আজকে যে পরিস্থিতি আপনি বিহারের দেখলেন, অনেকগুলো ফ্যাক্টর। কেন্দ্রের বিজেপি নেতারা গিয়ে পাটনা এবং বিভিন্ন বিহারের শহরে গিয়ে পড়ে থাকা, টাকা বিলি করা, আদর্শ নির্বাচনী বিধি লঙ্ঘন করে এমন একটা টাইমিং করা যে মা বোনেদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে এখনই ঢুকবে। আমি একবারও বলছি না এই 10,000 টাকার জন্য তারা বিজেপিকে ভোট দিয়েছেন, কিন্তু বিজেপির সাধারণ মানুষকে প্রলুব্ধ করার টাকার বিনিময়ে ভোট কেনার যে ইন্টেনশন সেটা খুব ভালোভাবে তারা বাংলার দিদির থেকে রপ্ত করেছেন। সেটা একটা বড় কারণ। 44 লক্ষ নাম বাদ দিয়েছিল নির্বাচন কমিশন বিহারে। তারপরে অনেক আপত্তি, অনেক আবেদন, অনেক প্রমাণ দেওয়ার পরে তার থেকে আবার 22 লক্ষ নাম জোড়া হয়। সেই যে 22 লক্ষ ভোট বাদ গেল, সেটাও ত্রুটিপূর্ণ। কেন বাদ গেল নির্বাচন কমিশনের কাছে তার সঠিক তথ্য নেই। আমরা তার বিরুদ্ধে লড়াই করছি, আগামী দিনে ওই লড়াই চলবে। দেখুন, নির্বাচনে জেতা হারা রয়েছে, ফল অত্যন্ত খারাপ হয়েছে, এটা স্বীকার করতে আমার কোনো আপত্তি নেই। মানুষ দূরে সরে গেছেন মহাগঠবন্ধন থেকে, এতেও অস্বীকার করার কোনো জায়গা নেই। নিশ্চয়ই আমাদের জায়গাটা আমাদের রেকটিফাই করতে হবে। কিন্তু আমি কেন্দ্রের সরকারে আছি মানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিজের শাখা সংগঠনে পরিণত করে ভোট কিনব, মানুষকে প্রলুব্ধ করব, মানুষকে ভুল বোঝাবো, বুঝিয়ে ভোটে জিতব, এইটা বোধহয়
ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে কোনোদিন হয়নি। এই ভোটের থেকে, বিহারের ভোটের থেকে শিক্ষা নিয়ে পর্যালোচনা করে বাংলায়, কারণ বাংলায় যেহেতু সামনেই নির্বাচন, তো বাংলায় কিভাবে এগোবেন? আমরা প্রথম কথা হচ্ছে বাংলাতেও যে ত্রুটিপূর্ণ এসআইআর এর প্রক্রিয়া চলছে, তাতে কিন্তু আবার তৃণমূলও যুক্ত। তৃণমূলের লোকেরা বিএলওদের পিছন পিছন ঘুরছে, কোথাও পতাকা নিয়ে ঘুরছে, কোথাও পতাকা ছাড়া ঘুরছে। অন্য রাজনৈতিক দলের বিএলএরা সঙ্গে ঘুরতে চাইলে বলছে তোদের থাকতে হবে না, আমরা সব করে দিচ্ছি। দিদি কিন্তু এই ব্যাপার থেকে নিজের হাত ধুতে পারবেন না। আমরাও চাই ত্রুটি মুক্ত ভোটার লিস্ট বাংলায় ঘোষিত হোক। দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে আমি আগেও বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় সচিত্র পরিচয়পত্র হ্যান ত্যান নানা রকম কথা উনি পার্লামেন্টে তুলতেন। আজকে উনি 180 ডিগ্রি ঘুরে গিয়ে বলছেন এসআইআর করারই দরকার নেই। জাতীয় কংগ্রেস বাংলায় এসআইআর এর পক্ষে, কিন্তু ত্রুটিপূর্ণ এসআইআর আমরা সমর্থন করি না। যে 6 দফা দাবি আমরা রাজ্যের নির্বাচনী আধিকারিকের কাছে জমা দিয়েছি আমাদের এসআইআর কমিটির মাধ্যমে, সেই দাবিগুলোর নির্বাচন কমিশন এখনো কিছু করেনি। বিএলওরা বিএলওদের মতন ঘুরে বেড়াচ্ছে, ফর্ম বিলি করছে, যেখানে ইচ্ছা ফর্ম দিচ্ছে। কখনো দেখা যাচ্ছে রাস্তায় ফর্ম পড়ে আছে, কখনো দেখা যাচ্ছে পুকুরে ফর্ম পড়ে আছে, যা খুশি তাই হচ্ছে। বাংলায় যে ভোটার লিস্টে জল আছে এতে কোনো সন্দেহ নেই। আমার বাবা 2006 সালে মারা গেছে, তিনি এখনো কিন্তু ভোটার। এবার জোর করে তৃণমূল তার ভোটটা নিয়ে নিচ্ছে। তা এবার চেষ্টা করব যদি সত্যি ত্রুটিমুক্ত এসআইআর হয় বাবার নামটা বাদ দিতে। আমরা এই বাংলায় সন্ধ্যা মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায় প্রমুখকে দেখি স্বর্গ থেকে নেমে এসে ভোট দিতে। ভোটদান কেন্দ্রে হয়তো মাঝে মাঝে গান টানও শুনিয়ে যান বাকি ভোটারদের। সেটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় এই বাংলায় হচ্ছে। এসআইআর হোক, ইন্টেন্সিভ রিভিশন হোক, কিন্তু সেটা ত্রুটিমুক্ত হোক। এইটা কি বাংলায়, মানে বিহারে যেভাবে এনডিএ ঝড় আমরা দেখলাম, বাংলায় কি তার কোনো প্রভাব পড়বে? দেখুন, প্রতিটি ঘটনার তো একটা প্রভাব থাকে। বাংলায় নিশ্চয়ই প্রভাব পড়বে, কারণ বিজেপি চেষ্টা করবে যে এই যে আমরা ত্রুটিপূর্ণ এসআইআর বিহারে করেছি, আদৌ ওটা ত্রুটিপূর্ণ মানে এই যে আমরা ত্রুটিমুক্ত এসআইআর বিহারে করেছি, দেখো মানুষ আমাদের ভোট দিল। আদৌ কিন্তু বিহারের এসআইআরটা ত্রুটিমুক্ত নয়, এটা আমি কোনোভাবেই মানব না। প্রভাব এগুলোর পড়ে না। প্রতিটি রাজ্যের প্রেক্ষিত আলাদা। এখানে এই রাজ্যের ইস্যুগুলো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্বৃত্তায়ন, বিজেপির নন ফাংশনালিজম, সব কটা বড় ইস্যুতে। সেটা অভয়ার মা বাবার সঙ্গে অমিত শাহের দেখা করা হোক, চাকরিহারাদের পাশে দাঁড়ানো হোক, কোনোটাই করে না। সারাদিন হরে রাম হরে কৃষ্ণ করে ওই বাংলার নারদ কুমার, শুভেন্দু অধিকারী ঘুরে বেড়ায়, আর সেটাই বাংলার মিডিয়া দেখাতে খুব পছন্দ করে। আর আরেকজন রয়েছে প্রতিদিন বিকেলে মুড়ি তেলে ভাজার আড্ডায় বসে বড় বড় কথা বলে, ওই কুণাল ঘোষ। তারও আমি মাথাও বুঝি না, মুন্ডুও বুঝি না। হ্যাঁ, একটা জিনিস বুঝতে পেরেছিলাম, সেটা উনি কিভাবে সারাদিন যে ওনাকে ভৎসনা করা হয় সেটাকে উনি কিভাবে কমব্যাট করেন। ভোটের কথাতেই আমি আসবো, যে হচ্ছে কুণাল ঘোষ বলছেন যে বাংলায় এই যে বিহারের ভোটের যে যা ফলাফল, বাংলায় এর কোনো প্রভাবই পড়বে না। পাল্টা শুভেন্দু অধিকারী, আপনি যেহেতু শুভেন্দু অধিকারীর নাম করলেন, শুভেন্দু অধিকারী বলছেন যে বিহারে যেমনভাবে জিতলাম যেরকম ত্রুটিমুক্ত ভোটার লিস্ট এসআইআর এর ফলে, সেরকমই বাংলা দখল করবে এবার। শুভেন্দু অধিকারী অসুস্থ মানসিকভাবে, উনি বাংলা দখল করতে পারবেন না। কারণ ভারতীয় জনতা পার্টিকে মানুষ দেখতে পায় না মানুষের ক্রাইসিসে। আমরা অত্যন্ত সংগঠন আমাদের অত্যন্ত দুর্বল। কংগ্রেসকে দেখা যায়, সহযোগী দলগুলোকে দেখা যায়, কিন্তু ভারতীয় জনতা পার্টির চারানা আটানাগুলো খালি স্টেনগানধারী বডিগার্ড নিয়ে ঘরে। আর শুভেন্দুবাবু উদ্ভ্রান্তের মতন যা পারেন সারাদিন বলতে থাকেন। 5টা 6টা গাড়ির কনভয় নিয়ে ঘুরছেন, কখনো কীর্তন করছেন, কখনো গান গাইছেন, কখনো শাসক দলকে গালাগাল করছেন, কখনো আবার অভিজিৎ গাঙ্গুলিকে দিয়ে নিজের মনের কথা দিল্লির নেতাদের বলাচ্ছেন যে শুভেন্দু অধিকারীরই তো এগুলো সব করা। আর দেখুন অরিজিনাল বিজেপিগুলো সব সাইড হয়ে গেছে। শুভেন্দু অধিকারীর সমস্যাটা কি জানেন? বাংলার নারদ কুমারের সমস্যা হচ্ছে বাঘের পিঠে চড়ে বসেছে। এখন টিকে থাকতে হলে এই ন্যারেটিভের জোরে টিকে থাকতে হবে, তাহলে
এই বাংলার নারদ কুমারের পতন অবশ্যম্ভাবী 2026-এ। তখন বিজেপির যারা অরিজিনাল, যারা সাইডলাইন হয়ে রয়েছে, এসে টুটি টিপে দল থেকে এই বাংলার নারদ কুমারকে বাদ দিয়ে দেবে, এটা একদম পরিষ্কার। কুণাল ঘোষ বলছেন যে বাংলায় এর কোনো প্রভাবই পড়বে না বিহারের নির্বাচন। ওনার কথার কোনো প্রভাবই পড়ে না। উনি কি বলেন, কি করেন, কখন বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সারদা নারদার জন্য দায়ী, কখন বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে, কখন বলেন 6 মাসের মধ্যে উন্নততর তৃণমূল আসবে, কখন আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে ওইটুকু জায়গা ওনার কোটেশন থেকে বাদ দিয়ে দেন। ওনার কথা কেউ ধরে না। সারাদিন দেখি কিছু মানুষ ওনাকে সমাজ মাধ্যমে গালাগাল করছেন, উনি হেসে হেসে তার কাউন্টার করছেন। আমি অবাক হয়ে যাই, একজন রাজনৈতিক দলের মুখপাত্র তার পোস্টে গিয়ে যদি তাকে আক্রমণ করা হয়, সে নিজে কি করে কমেন্টে উত্তর লেখে। আমাদের কেউ যদি এরকম গালাগাল করতো, আমরা তো ইগনোর করতাম। মানে কতটা মানসিক ভারসাম্যহীন হলে এইসব কাজগুলো করা যায়। আর স্বাভাবিক, শাসক দলের সঙ্গে রয়েছে যা ABCD, আমরা এ থেকে শুরু করি জেড অবধি যাই, ও যদি জেড থেকে শুরু করে এ অবধি যায়, সেটাও সংবাদ মাধ্যম দেখিয়ে যাচ্ছে। ওই বলে না, বাংলায় একটা কথা আছে, যতদিন বাপ ততদিন ভাত। ওই কুণাল ঘোষেরও তাই হাল হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কদিন আছে, তারপর এদের আর খুঁজে পাওয়া যাবে, মানুষ খোঁজ নিতেও যাবে না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।